হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম কিভাবে একজন বিগিনার বা যিনি প্রথমে ইংরেজি ভাষা শিখতে চান, কিভাবে ফার্স্ট সে বিষয়গুলো শিখতে পারবে, বলতে পারবে এবং লিখতে পারবে। এই সম্পর্কে আজ আমাদের টিউটোরিয়ালের বিষয়টি। আজ আমরা দেখব ১০০ ইংলিশ ওয়ার্ডস অথবা ভোকাবুলারি, যে ইংলিশগুলোর ওয়ার্ডসগুলোর বাংলা মিনিং তুলে ধরা হয়েছে। হয়তোবা এই বিষয়গুলো জানলে আপনারা খুব সহজে ইংলিশের বেসিক বিষয়গুলি সহজে বুঝতে পারবেন এবং আপনাদের ফার্স্ট ইংরেজি কথা বলার জন্য খুব হেল্প করবে। আপনি যদি ফার্স্ট ইংরেজিতে কথা বলতে চান, এ সকল বিষয় এড়িয়ে গেলে চলবে না। এ সকল বিষয় আপনার খুব সহজে আয়ত্ত রাখতে হবে এবং আয়ত্ত থাকতে হবে। তো ভিউয়ার্স, ইংলিশ ভাষাকে ভয় না করে একবার চ্যালেঞ্জ করে নিন। দেখবেন আপনার কাছে ইংলিশ ভাষা জলের মতন হয়ে যাবে। আপনার কাছে ইংলিশ ভাষা এতটাই সহজ হয়ে যাবে, দেখবেন আপনি পানির মতো সেগুলো হয়তো বলতে পারবেন। তো ভিউয়ার্স, ভয়কে দূর করে আজ হতে ইংলিশ ভাষা শেখা শুরু করুন এবং এই ভিডিওটি দেখুন। যে ওয়ার্ডগুলি তুলে ধরা হয়েছে, হয়তোবা আপনারও চেনা জানা, হয়তোবা আপনারও অজানা রয়েছে। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। তবে ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। এবার আমরা দেখে নিই আমাদের মূল বাক্যগুলি। বিশাল বা মহান, এই বাক্যটির ইংলিশ হবে গ্রেট। গ্রেট অর্থ হলো বিশাল বা মহান। সবচেয়ে বিশাল, এটা হবে গ্রেটেস্ট। গ্রেটেস্ট অর্থ হলো সবচেয়ে বিশাল। সবুজ, এটা হবে গ্রিন। গ্রিন অর্থ হলো সবুজ। সামনে, এটা হবে অ্যাহেড। অ্যাহেড অর্থ হলো সামনে। প্রায়, এটা হবে অলমোস্ট। অলমোস্ট অর্থ হলো প্রায়। ইতিমধ্যে, এটা হবে অলরেডি। অলরেডি অর্থ হলো ইতিমধ্যে। কি বাজে, এটা হবে হাউ অ্যাবসার্ড। হাউ অ্যাবসার্ড অর্থ হলো কি বাজে। উঠে বসুন, সিট আপ। সিট আপ অর্থ হলো উঠে বসুন। মুদি, এর ইংলিশ শব্দটি হবে গ্রোসারি। গ্রোসারি অর্থ হলো মুদি। মাঠ বা জমি, এটা হবে গ্রাউন্ড। গ্রাউন্ড অর্থ হলো মাঠ বা জমি। দল, এটা হবে গ্রুপ। গ্রুপ অর্থ হলো দল। জোরমানো, এটা হবে গ্রো। গ্রো অর্থ হলো জোরমানো। বৃদ্ধি, এটা হবে গ্রোথ। গ্রোথ অর্থ হলো আর বা অন্যথায়, এটা হবে এলস। এলস অর্থ হলো আর বা অন্যথায়। কখনো, এভার। এভার অর্থ হলো কখনো। একই রূপ বা হুবহু, এটা হবে এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি অর্থ হলো একই রূপ বা হুবহু। অত্যন্তভাবে বা চরমভাবে, এটা হবে এক্সট্রিমলি। এক্সট্রিমলি অর্থ হলো অত্যন্তভাবে বা চরমভাবে। মোটামুটি, এটা হবে ফেয়ারলি। ফেয়ারলি অর্থ হলো মোটামুটি। অবশেষে, এটা হবে
ফাইনালি। ফাইনালি অর্থ হলো অবশেষে। পুরাপুরি এটা হবে ফুলি। ফুলি অর্থ হলো পুরাপুরি। সাধারণভাবে জেনারেলি। জেনারেলি অর্থ হলো সাধারণভাবে। খুবই কম হার্ডলি। হার্ডলি অর্থ হলো খুবই কম। উচ্চতর বা অত্যন্ত এটা হবে হাইলি। হাইলি অর্থ হলো উচ্চতর বা অত্যন্ত। সত্যি বলতে অনেস্টলি। অনেস্টলি অর্থ হলো সত্যি বলতে। তখনই এটা হবে ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি অর্থ হলো তখনই। সম্ভবত এটা হবে লাইকলি। লাইকলি অর্থ হলো সম্ভবত। বৃদ্ধি গ্রোথ। গ্রোথ অর্থ হলো বৃদ্ধি। অঙ্গীকারপত্র এটা হবে গ্যারান্টি। গ্যারান্টি অর্থ হলো অঙ্গীকারপত্র। গ্রেড এটা হবে গ্রেড। লোক গাই। গাই অর্থ হলো লোক। অভ্যাস হ্যাবিট। হ্যাবিট অর্থ হলো অভ্যাস। চুল হেয়ার। হেয়ার মিন চুল। বাসিন্দা এটা হবে হ্যাবিটেট। হ্যাবিটেট অর্থ হলো বাসিন্দা। অর্ধেক হাফ। হাফ অর্থ হলো অর্ধেক। ছাত্রাবাস হল। হল অর্থ হলো ছাত্রাবাস। থাবা বা গ্রাস এটা হবে হ্যান্ডফুল। হ্যান্ডফুল অর্থ হলো থাবা বা গ্রাস। ঝুলানো বা ফাঁসি দেওয়া হ্যান্ডস। হ্যান্ডস অর্থ হলো ঝুলানো বা ফাঁসি দেওয়া। ঘটা হ্যাপেন। হ্যাপেন অর্থ হলো ঘটা। সুখী এটা হবে হ্যাপি। হ্যাপি অর্থ হলো সুখী। পরিচালনা করা এটা হবে হ্যান্ডেল। হ্যান্ডেল অর্থ হলো পরিচালনা করা। শক্ত বা কঠিন এটা হবে হার্ড। হার্ড অর্থ হলো শক্ত বা কঠিন। কষ্ট সহকারে এটা হবে হার্ডলি। হার্ডলি অর্থ হলো কষ্ট সহকারে। টুপি হাট। হাট অর্থ হলো টুপি। ঘেনা করা হ্যাট। হ্যাট অর্থ হলো ঘৃণা করা। পাওয়া বা আছে এটা হবে হ্যাভ। পাওয়া বা আছে এটা হবে হ্যাভ। সে বা তিনি এটা হবে হি। হি অর্থ হলো সে বা তিনি। মাথা এটা হবে হেড। মাথা এটা হবে হেড। শিরোনাম এটা হবে হেডলাইন। হেডলাইন মিন শিরোনাম। স্বাস্থ্য এটা হবে হেলথ। হেলথ অর্থ হলো স্বাস্থ্য।
সোনা এটা হবে হেয়ার। হেয়ার অর্থ হলো সোনা। শুনানি এটা হবে হেয়ারিং। হেয়ারিং অর্থ হলো শুনানি। হৃদয় বা মন এটা হবে হার্ট। হৃদয় বা মন এটা হবে হার্ট। শীঘ্রই এটা হবে সুন। সুন অর্থ হলো শীঘ্রই। সঠিকভাবে প্রপারলি। প্রপারলি অর্থ হলো সঠিকভাবে। তাড়াতাড়ি কুইকলি। কুইকলি অর্থ হলো তাড়াতাড়ি। খুব কম রেয়ারলি। রেয়ারলি অর্থ হলো খুব কম। তবুও ইয়েট। ইয়েট অর্থ হলো তবুও। বরং রাদার। রাদার অর্থ হলো বরং। সম্প্রতি এটা হবে রিসেন্টলি। রিসেন্টলি অর্থ হলো সম্প্রতি। গভীরভাবে এটা হবে সিরিয়াসলি। সিরিয়াসলি অর্থ হলো গভীরভাবে। আস্তে আস্তে স্লোলি। স্লোলি অর্থ হলো আস্তে আস্তে। শেষ পর্যন্ত আলটিমেটলি। আলটিমেটলি অর্থ হলো শেষ পর্যন্ত। যেও না ডন্ট গো। আঘাত করা হিট। তাপ এটা হবে হিট। প্রচন্ডভাবে হেভেলি। হেভেলি অর্থ হলো প্রচন্ডভাবে। পর্বত হিল। হিল অর্থ হলো পর্বত। তাকে হিম। হিম অর্থ হলো তাকে। সে নিজে হিমসেলফ। হিমসেলফ অর্থ হলো সে নিজে। তার হিজ। হিজ অর্থ হলো তার। পাছা এটা হবে হিপ। হিপ অর্থ হলো পাছা। তার এটা হবে হিজ। হিজ অর্থ হলো তার। ভারী হ্যাভি। হ্যাভি অর্থ হলো ভারী। উচ্চতা এটা হবে হাইট। উচ্চতা এটা হবে হাইট। নরক এটা হবে হিল। হিল অর্থ হলো নরক। ওহে হ্যালো। হ্যালো অর্থ হলো ওহে। সম্মান অনর। অনর অর্থ হলো সম্মান। সহায়ক এটা হবে হেল্পফুল। হেল্পফুল অর্থ হলো সহায়ক। তার এটা হবে হার। হার অর্থ হলো তার। এখানে হেয়ার। হেয়ার অর্থ হলো এখানে। অহিত্য হেরিটেজ। হেরিটেজ। নায়ক হিরো। লুকানো হাইড। হাইড মিন লুকানো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি আপনাদের ইংলিশে কথা বলার মতো গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলি এই টিউটোরিয়ালে পেয়ে যাবেন এবং যে বিষয়গুলো আসলে আমাদের না জানলেই নয়। আশা করি একজন ইংলিশ যারা শুরু করতে যাচ্ছেন
বা শুরু করবেন, এ সকল বিষয় অবশ্যই জানতে হবে। একজন বিজ্ঞানী হিসাবে এ সকল বিষয় জানা অনেক গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, আমরা প্রতিদিন কাজে কর্মে যে সকল শব্দগুলো ব্যবহার করে থাকি, সেই সকল শব্দের ব্যবহারই আপনারা এই টিউটোরিয়ালের মাধ্যমে পেয়েছেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে বা ভালো লাগছে। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।